মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত নেয়ার বিষয়ে বাংলাদেশ মিয়ানমার সমঝোতা চুক্তি সইয়ের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের মধ্যে। দু একজন ফিরতে চাইলেও অনেকেই জানিয়েছে 92 সালের চুক্তির মতো হলে তারা আর মিয়ানমারে ফিরে যাবে না। দীর্ঘ 3 মাস ধরে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আসছে। এদের ফেরত নিতে বাংলাদেশ সহ বহির্বিশ্বের চাপে মিয়ানমার বাংলাদেশের সাথে একটি সমঝোতা চুক্তি সই করে। খবরটিতে খুশি না হয়ে বরং আতঙ্কিত হয়েছে রোহিঙ্গারা। তারা জানায়, পূর্বেও কয়েকবার এরকম চুক্তি হয়েছিল। এই চুক্তিকে মিয়ানমার সরকার পাত্তা দেয় না। কষ্ট করে নদিলে হিন্দিলা দরমার করে দিলে হিন্দিলা তাই বাজে কাল আর নইলে না তাই আর অধিকারী কান আর শান্তি কান আর জিয়ান লিডার করলে আর জিয়ান আল্লাহ ফাক্কার কেন যদি আর দলে আর ইনশাআল্লাহ হনো দরকি হেদা কামালি আর দে শান্তি মতো তার বলা বলি আর জিয়ান ফিকির করে দিলে আর জিয়ান সাইজ জিয়ান হক আছে জিয়ান দিলে আর যাই মল না যাই। এবারের চুক্তি 78 কিংবা 92 সালের চুক্তির মতো হলে রোহিঙ্গারা মিয়ানমারে যাবেন না। পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে, অন্যথায় রোহিঙ্গাদের মেরে ফেলতে আহ্বান জানান তারা। আর নির্যাতন শেষ নদে 78 তো ইন্দিল্লা চুক্তি করে আর দিয়ে আর হাসান আর রাইট খান ন পাই অদে 2 দিন বাদ আর 2 বছর বাদ 3 বছর বাদ ওদের ফিরবে কোনটা যা করে তারা হাড়া সিরা মারাই না হমা সারা দুনিয়ারে আর একটা বিচারে যাতে ইন্দিলা হো আর ইন্দিলা যাইও আর যা করলো আর রোহিঙ্গা হয়ে রেখে দিয়া উড়িব আর যাতে আর এটা দেশের মধ্যে যাতে মিডিয়ার গুলি বাড়া উড়িব। গত 24 আগস্ট মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় সেই দেশের সেনা ও পুলিশের বিরুদ্ধে গণহত্যা, ধর্ষণ, নির্যাতন ও বাড়িতে আগুন সহ ভয়াবহ নির্যাতনের অভিযোগে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে আসে বাংলাদেশে। বাংলাদেশ সহ বহির্বিশ্বের চাপে রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমার সরকার রাজি হলেও আতঙ্ক কাটেনি রোহিঙ্গাদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গাদের অনুপ্রবেশ এখনো বন্ধ হয়নি, কিছুটা ঢল কমেছে। তবে আজও টেকনাফ উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছে 134 জন রোহিঙ্গা। বুধবার ভোর থেকে তারা বাংলাদেশে এসে ঢোকে বলে জানিয়েছে পুলিশ ও এলাকাবাসী। উপজেলার শাহপরীর দ্বীপ, দক্ষিণপাড়া, জালিয়াপাড়া, পশ্চিমপাড়া সহ বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে প্রবেশ করা এসব রোহিঙ্গাদের তালিকাভুক্ত করে অস্থায়ী ক্যাম্পে পাঠানো হয়েছে। তবে তারা নির্ধারিত শিবিরে না থেকে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। এমনকি কক্সবাজারের বাইরেও তারা বসত গড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মিয়ানমারের রাজধানী নেপিডোতে সমঝোতা স্মারক সই হওয়ার পরেও অন্তত 50,000 রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। প্রতিহিংসা ও সহিংসতা বাদ দিয়ে মিয়ানমারবাসীকে ক্ষমা ও সহনশীলতার বার্তা দিলেন ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিস। ইয়াঙ্গুনে খ্রিস্ট ধর্মাবলম্বীদের জন্য আয়োজিত প্রথম জনসভায় সবাইকে শান্তির পথে এগিয়ে আসার আহ্বান জানালেন তিনি। প্রতিশোধ দিয়ে সেই ক্ষত সরানো সম্ভব নয়, এজন্য সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি। জনসমাবেশে ভাষণের আগে পার্কের চারপাশ ঘুরে উপস্থিত জনতাকে সম্ভাষণ জানান তিনি। রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনা অভিযান ও নির্যাতনের ঘটনার জেরে প্রথমবারের মতো মিয়ানমার সফর করলেন পোপ ফ্রান্সিস। এই ইস্যুতে মঙ্গলবার মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচির সাথে বৈঠক করেন তিনি। আগামীকাল তার বাংলাদেশ সফরের কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি মিস ফেটিকালোমেলিয়া কাটোয়া ওটুইকামানো। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় উভয় পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসংঘের আন্ডার সেক্রেটারি।